নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমার রেসিপি হলো হাতে মাখা ভেন্ডি। মাত্র 10 মিনিটেই এই নতুন স্বাদের হাতে মাখা ভেন্ডির রেসিপিটা তৈরি হয়ে যাবে। 500 মতো ভেন্ডি নিয়েছি এখানে আমি, আর জলে কিন্তু গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছি। ভেন্ডির এবার দুই সাইড আমি অল্প করে বাদ দিয়ে দেবো। ভেন্ডি যেহেতু নাল ধরনের সবজি, তাই গোটা অবস্থায় কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে আর কাটার পর না ধুলে কিন্তু রান্নার পর ভেন্ডির নাল ভাবটা অনেকটাই কম আসে। সব ভেন্ডিগুলো আমি একইভাবে দুই সাইড কেটে নেব। একটা বাটিতে 2 থেকে 3 চামচ সর্ষে 10 মিনিট মতো ভিজিয়ে রাখব। 10 মিনিট পর জল থেকে ছেঁকে নিয়ে সর্ষেগুলো আমি বেটে নেব। এরপর কেটে রাখা ভেন্ডিগুলোর গায়ে পরিমাণ মতো লবণ, এখানে আমি হাফ চামচ মতো লবণ দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। 500 ভেন্ডিতে কিন্তু আমি এই মশলাগুলো ব্যবহার করছি। আর দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, আমি এখানে হাফ চামচের একটু কম লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তবে আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেবেন। আর দিচ্ছি কয়েক দানা চিনি। 4-5টা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে এর মধ্যে আমি দিয়ে দেবো। বেটে রাখা সর্ষেটা ভালো করে চামচে দিয়ে একটু ঘুটে নেব। এরপর সর্ষেটা কিন্তু আমি ডাইরেক্ট ওইভাবে দিচ্ছি না, আমি সর্ষেটা ছেঁকে দেব। সর্ষে বাটা ছেঁকে দিলে কিন্তু রান্নার স্বাদটা অন্যরকম আসে। আর যাদের সর্ষে বাটা খুব একটা সহ্য হয় না, গ্যাস বদহজম হয়, তারা কিন্তু সর্ষে এরকমভাবে ছেঁকে খেলে আর কোনো শরীরের অসুবিধা হবে না। নিমেষেই আপনারা সর্ষে বাটার যে কোনো রেসিপি খেতে পারবেন। এইভাবে সর্ষেটা ভালো করে ছেঁকে নেব ছেঁকনি দিয়ে। থেকে 2 চামচ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সর্ষের তেলও চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি সাদা তেলে করছি। সব মশলাগুলো ভেন্ডির গায়ে আমি এইভাবে কিছুক্ষণ ধরে ভালো করে মাখিয়ে নেব। মশলা মাখানো অবস্থায় ভেন্ডিটা এইভাবে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আবার না রেখে যদি হাতে সময় কম থাকে তাহলে আপনারা ডাইরেক্ট এইভাবেই রান্না করতে পারেন। এরপর কড়াইতে 25 গ্রাম মতো তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চামচি মতো 5 ফোড়ন আর একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মশলা মাখানো ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে মশলা মাখানো ঢেঁড়সগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভেন্ডিগুলো তেলে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার ফলে ভেন্ডির যে রান্নার পর যে লাল লাল ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই কম আসে। প্রায় 1 থেকে 2 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভেন্ডিগুলো আমি কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আগে থেকে মশলার যে গ্রেভিটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যে পাত্রে মশলা ছিল সেটা সামান্য একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে আবারও 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর গ্যাসটা একেবারে মিডিয়ামে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য আমি ভেন্ডিগুলো ঢাকা দিয়ে রাখব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলব, আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরো এবার হাইতে দিয়ে রাখবো।
যাতে ভালো করে ঝোলটা ফুটে ওঠে। আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই অনুযায়ী সামান্য জল দেবেন, আর যারা মাখা মাখা খাবেন তারা একটু ভালো করে ফুটিয়ে নেবেন যাতে ঝোলটা একটু কমিয়ে আসে, আর ঢাকনাটা খুলে দেবেন। আমি এখানে একটু ঝোলঝোলি রাখছি, গ্রেভিটা বেশি হলে ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এদিকে ঢেঁড়সগুলোও কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে। 1 মিনিট ধরে ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দেবো। রান্না কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, আর তারপরে গরম ভাতের সাথে সার্ভ করব। বিনা পেঁয়াজ রসুন ছাড়াই নিরামিষ রান্নার দিনে এই হাতে মাখা ভেন্ডির রেসিপি একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ স্বাদ লাগবে। আর গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে। আবার যারা এর সাথে স্যালাড খেতে চান তারা কিন্তু পেঁয়াজ লঙ্কার সাথেও খাবেন, আরও টেস্ট লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে।